কাঁকড়াটা আমি ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে আলু দিয়ে কাঁকড়ার একটা ঝোল করা হতো, এত ভালো লাগতো। বিশেষ করে ভাতের সাথে আলু আর কাঁকড়ার ঝোল দিয়ে মেখে মেখে খেতে এত মজা লাগতো। অনেক দিন পরে সেই রেসিপিটার কথা মনে পড়ে চলে আসলাম কাঁকড়া দিয়ে সেই রেসিপি বানানোর জন্য। তো প্রথমে আমি কিন্তু কাঁকড়া হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপর সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, অল্প করে, খুব ভালো মানে কড়া করে ভাজবো না, হালকা একটু করে ভেজে তুলে নিচ্ছি। এরকম করে তেলের মধ্যে একটু ভেজে নিলে হয় কি, কাঁকড়াটা থেকে অনেকে একটু গন্ধ গন্ধ ভাব বলে থাকে আর কি। তো সরিষার তেলের মধ্যে যদি হালকা করে ভেজে নেওয়া হয়, সেই গন্ধ ভাবটা কিন্তু থাকে না। আমার কাছে কিন্তু কাঁকড়ার গন্ধটা ভালোই লাগে। তো এই যে হালকা করে ভেজে আমি কাঁকড়াগুলোকে এইভাবে করে তুলে রাখলাম। এবার আবার দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল, আর সরিষার তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা। তেজপাতা আর জিরাটা থেকে একটু ঘ্রাণ বের হওয়া পর্যন্ত এরকম করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম বড় চামচের 2 চামচ, জিরা বাটা দিলাম ছোট চামচের 2 চামচ, আদা বাটা দিলাম ছোট চামচের 1 চামচ, আর শুকনো মরিচের গুঁড়া দিলাম ছোট চামচের 2 চামচের মতো, আর এদিকে হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অনেকে কিন্তু আবার কাঁকড়া রান্না করে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দেয় না, তো আমি একটুখানি দিলাম, না দিলেও কিন্তু সমস্যা নেই। ওই যে বললাম না, কাঁকড়ার ঘ্রাণটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো পেঁয়াজ, রসুন এগুলো যদি ইউজ করা হয় তাহলে কিন্তু ওই ঘ্রাণটা কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। তো যারা এই ঘ্রাণটা খুব বেশি ভালো পছন্দ করেন তারা কিন্তু একেবারেই পেঁয়াজটাও অ্যাভয়েড করবেন। তারপরে ওই মশলার মধ্যে আমি কাঁকড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু। এবার সব একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কাঁকড়াটার মধ্যে যত ভালোভাবে মশলা ঢুকবে, কাঁকড়ার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। তো বেশ খানিকটা সময় নিয়ে আমি কিন্তু কষালাম। তারপরে দিয়ে দিলাম গরম জল। তো গরম জলটা আমি পরিমাণ করে দিলাম, হালকা ঝোল ঝোল হবে সেই আন্দাজে গরম জলটা দিয়ে চুলোর আঁচটা লো করে আমি রেখে দিলাম। আমি কিন্তু ঢেকে রান্না করব না, ঢেকে রান্না করলে কিন্তু কালারটা এদিক সেদিক হয়ে যাবে। তো তার জন্য আমি না ঢেকেই রান্না করলাম অল্প আছে। তারপরে যখন হয়ে গেল রান্নাটা, শেষ মুহূর্তে এসে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ দিলাম। তারপর এই যে লোভনীয় কাঁকড়া আলুর ঝোলটা রেডি হয়ে গেল। আর এই ঝোলটা গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। ট্রাই করে দেখো কিন্তু সবাই।